নমস্কার বন্ধুরা। তো এখন রেডি হয়ে চলে এসেছি দাদার বাড়ি। আসতে অনেকটা লেট হয়ে গেছে। এসে দেখি বর বেরোনোর জন্য দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি করে লাভ নেই, চললাম দাদার বিয়ে দিতে। যদিও এমনিতেই ওর বয়স হয়ে গেছে। এত দূরের রাস্তা, মাঝে তো দাঁড়াতেই হবে। আমরা পৌঁছে গেছি, এখন বাজে প্রায় 8টা। ও তোমাদের তো বলাই হয়নি দাদার কোথায় বিয়ে হয়েছে। দাদার বিয়ে হয়েছে রামপুরহাটে। এখন আশীর্বাদ পর্ব চলছে, এরপর বিয়েতে বসবে। শুভদৃষ্টি হচ্ছে। হাসি দেখেছো? গোলগেট হাসি। এই দেখো আমাদের বুড়ো বর শুভদৃষ্টির পরও বউকে কি সব বোঝাচ্ছে। এই তো আমাদের দাদা বিয়ে করতে বসে গেছে। এই পুরো বিয়েটাতে দাদার থেকে বেশি দাদার বউ এক্সাইটেড ছিল। তবে দাদার মনে মনে কি ছিল সেটা বোঝা মুশকিল আছে। দেখো, বিয়ে করতে বসে পড়েছে, কিন্তু টোপর থেকে একটা জিনিস খোলেনি। কি খোলেনি সেটা তোমরা ভালো করে লক্ষ্য করো। দাদাই 24 বার করে টোপর ঠিক করছে, পাশে যা হচ্ছে হয়ে যায়। পুরো বিয়েটা তোর মুখটা দেখবে একবার। ওই দেখো আবার টোপর ঠিক করছে। চলে এসেছি নতুন বর বউকে নিয়ে রাতের খাবার খেতে, না হলে আবার ক্যাটারিং এর লোক চলে যাচ্ছিল, বিশাল সমস্যা। চলো শুরু করা যাক। প্রথমে চলে এসেছে স্যালাড সস, তারপর পাতে পড়ে গেল কড়াইশুঁটি কচুরি, আর সঙ্গে চানা মশলা। এটা খাওয়া শেষই হলো না, চলে এলো ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের সাথে ছিল চিকেন রেজালা। যাই হোক, সেটাও শেষ করতে পারেনি, তার আগে চলে এলো ভাত। ভাতের সাথে দিল ভেজ ডাল আর গরম গরম মাটন কষা। রান্না কিন্তু দারুণ হয়েছে। এর সাথে আর পরে ছিল অনেক কিছু, কিন্তু সেগুলো আমি স্কিপ করে গেছি কারণ আমি খুব টায়ার্ড ছিলাম। চলো টাটা, দেখতে থাকো, সঙ্গে থাকো।